আর এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ধামসা মাদল নয় শিক্ষা চাই, এই স্লোগানকে সামনে রেখে পুরুলিয়ায় বিডিও অফিস ঘেরাও অভিযান কর্মসূচি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ধামসা মাদল নয় শিক্ষা চাই এই স্লোগানকে সামনে রেখে পুরুলিয়ার বান্দোয়ানের পুনর্সা একলব্য মডেল স্কুলে পঠন পাঠন শুরু করার দাবিতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে বান্দোয়ান বিডিও অফিস ঘেরাও কর্মসূচি। এদিন বান্দোয়ান বাসস্ট্যান্ড থেকে তাদের মিছিল শুরু হয়। মিছিলে সামিল হন স্কুল কলেজ পড়ুয়ারাও। মিছিল শেষে বিডিও অফিস ঘেরাও কর্মসূচিও রয়েছে তাদের। এবার বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে অমিত মাহাতো। অমিত, ধামসা মাদল নয় শিক্ষা চাই এই স্লোগানকে সামনে রেখে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি, কি পরিস্থিতি এই মুহূর্তে? একেবারে কুনাকি যেমন তুমি বলে ধামসা মাদল নয় শিক্ষা চাই এই স্লোগানকে কিন্তু সামনে রেখে আজ পুরুলিয়ার বান্দোয়ানে যে পুনর্সা একলব্য মডেল স্কুল রয়েছে এই মডেল স্কুলে কিন্তু পঠন পাঠন চালু করার দাবিতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে কিন্তু বান্দোয়ান শহরে মিছিল করে আসে এবং যে ব্লক অফিস রয়েছে বান্দোয়ান যে সমস্ত উন্নয়ন আধিকারিকদের দপ্তর রয়েছে এই দপ্তরের বাইরে কিন্তু তাদের কর্মী সমর্থকরা বসে পড়ছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যেমন জানতে পারলাম যে ব্লক অফিসে ঢোকার যে মেন গেট রয়েছে সেই গেটেও তারা ইতিমধ্যে কিন্তু তালা দিয়েছেন এবং তাদের এখানে বিক্ষোভ কর্মসূচি চলছে। তাদের মূলত দাবি বান্দোয়ানের যে পুনর্সা একলব্য মডেল স্কুল রয়েছে সেই মডেল স্কুলে কিন্তু অবিলম্বে পঠন পাঠন শুরু করতে হবে, কারণ বিগত দিনেও তারা এই বান্দোয়ান যে পুনর্সা একলব্য স্কুল রয়েছে সেই একলব্য স্কুলে পঠন পাঠন চালু করার দাবিতে তারা কিন্তু আবার রাস্তায় নেমেছেন এবং শুধুমাত্র কল্যাণ সমিতি নয়, কল্যাণ সমিতির পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছে। কথা বলার চেষ্টা করবো এখানে রয়েছে তারা কি দাবি আপনার? একটাই দাবি, এই এলাকায় পুনশ্চ একলব্য রেসিডেন্সিয়াল স্কুল আছে, সেটা 2022-23 থেকে ওপেনিং করার এক অর্ডার আকারে আছে, সেটা কিন্তু আমরা বারবার দরবার করেছি, কেন খুলছে না এখন? যেটা আমরা দেখেছি এখানকার জনপ্রতিনিধি যিনি আছেন তার কোথাও যেন ইচ্ছে নেই যে এই এলাকায় একটা আদিবাসী সেন্ট্রাল লেভেলের স্কুল হোক, কিন্তু আমরা প্রকৃত আদিবাসীরা চাই এখানে ছেলে মেয়েদের পড়াশোনা। তার জন্য আমরা 22 তারিখ থেকে লাগাতার চেষ্টা করছি। আজকে এইখানে তালা দিতে হচ্ছে, আজকে গেট বন্ধ করতে, কারণ কোথাও যেন মনে হচ্ছে এখন তাদের প্রশাসন চাইছে না এটা আদিবাসীরা পড়াশোনা করুক, কিন্তু আমরা চাই, আমরা শিক্ষা চাই, সেই শিক্ষার দাবির জন্যই আমরা আজকে এই বিডিও অফিসটা ঘেরাও অভিযান। কেন স্কুল চালু হচ্ছে না কি বলো? এখানে আমাদের কোথাও মনে হয়েছে, এখানে আমরা ডিএম অফিস গেছিলাম, স্টেট ডিস্ট্রিক্ট কাছে গেছিলাম, ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সব জায়গায় সব দপ্তর সব এমএলএ আমরা যোগাযোগ করেছি। এখানে আমরা জানতে চাচ্ছি এখানে কোথাও যেন রাজনৈতিক একটা স্টার পাওয়ার চেষ্টা হচ্ছে। তখন দেখবেন ভোট আসবে হঠাৎ করে দেখবেন খুলে গেছে 2022 থেকে আজ 2025, এখন এতদিন বন্ধ হয়ে আছে, সেটা কিন্তু কোনো রাজনৈতিক দল বা কোনো এখানকার জনপ্রতিনিধিরা কোনো চিন্তা করছেন না। ওনারা চাই যখন উনি পাবলিসিটি পাবেন, আমাদের দেখার দরকার না পাবলিসিটি আপনি পান, কিন্তু এত বছর ধরে বন্ধ হওয়ার তো কোনো কারণ নেই। পাবলিসিটি নিন না, আপনি করুন, আপনি উদ্বোধন করুন, তাতে আমাদের পাওয়ার কিছু নেই। কিন্তু আমরা বেশ কিছুদিন আগে দেখা গেছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ রয়েছেন তারিপদ সোরেন তিনি কিন্তু এই বিষয়টি তুলেছিলেন লোকসভা। আমরা সব জায়গায় বললাম না, সব এমএলএ এমপিদের চিঠি জানিয়েছিলাম যে এটার বিষয় দেখুন, সেটারই একটা ফল হচ্ছে ওখানে তিনি বিধানসভা লোকসভাতে বলতে পেরেছেন। তারপরেও আমরা বিভিন্ন দপ্তর জানাই যে এখানে তো লোকসভাতে ঘটনা ঘটেছে, আপনারা কি করছেন? তার কোনো সতর্কতা আপনারা পাইনি বলে আজকে লোকসভার পরেও আজকে আমাদের জনবল নিয়ে আজকে আমরা ভিডিও কি আপনারা তো মূল গেটে তালা দিয়েছেন এবং এখানে আপনাদের যারা কর্মী সমর্থক রয়েছে এবং আপনাদের যারা সংগঠনের রয়েছে নেতৃত্ব তারাও এখানে রয়েছেন, তো কি মূলত আজ কতক্ষণ আপনাদের বিক্ষোভ চলবে বা কি? আজকে আমরা যে কাগজটা নিয়ে ফিরতে চাইছি সেটা হচ্ছে এই তারিখ থেকে স্কুল ওপেনিং হলো, এই কাগজটা নিয়েই আমরা একটা দাবি। আজকে যদি এই কাগজটা না পাই, আজকে অনির্দিষ্টকালীন এখানে একটা গেটটা তালা ঝোলানো থাকে। দেখো কুড়ামে এখানে যারা তাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যারা কর্মী সমর্থক এবং নেতৃত্ব রয়েছে তারা যেমনটা জানালেন যে বিগত দিন থেকে তারা কিন্তু এই যে পুনর্সা একলব্য মডেল স্কুল রয়েছে সেই মডেল স্কুলে কিন্তু পঠন পাঠন শুরু করার দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে আসছে। এবং আজ তাদের যে কর্মসূচিটা রয়েছে তারা একেবারে বান্দোয়ান বাস স্ট্যান্ড থেকে মিছিল করে কিন্তু ব্লক অফিসে পৌঁছায় এবং ব্লক অফিসে তোমাকে দেখানোর চেষ্টা করবো, ছবিটা তোমাকে আমি একবার দেখানোর চেষ্টা করবো। এখানে তাদের যে কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানে বসেছেন এবং রীতিমতো তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে তাদের যারা নেতৃত্ব তাদের যে বক্তব্য যে দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করার ফলেও তারা কিন্তু কোনো ফল পায়নি, তারা কোনো সুফল পায়নি। ফলে আজ তারা ব্লক অফিসে প্রবেশ করার পরে তারা কিন্তু ব্লকের অফিসের যে মূল গেট রয়েছে সেই মূল গেটে তারা কিন্তু তালা দিয়েছেন এবং তাদের যা দাবি যে কবে স্কুল চালু হবে তার নির্দিষ্ট কোনো দিন বা প্রশাসন কতটা তাদেরকে আশ্বাস দিতে পারছেন বা কবে স্কুল চালু হবে বা কতদিন সময় লাগবে স্কুল চালু করতে, যতক্ষণ না তারা সেই সদুত্তরটা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য এই অবস্থান বিক্ষোভ কিন্তু করতে থাকবে। আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করো, তারা কি দাবি করছেন?
একেবারে কুনামি তেমন যেমনটা বললে যে এখানে আরো রয়েছেন, অনেকেই রয়েছেন, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। বলছি কি বলবেন আজকে আপনাদের কর্মসূচি একেবারে তীব্র রোদ উপেক্ষা করে আপনারা মিছিলে হাঁটেন এবং তারপরে এখানে বিক্ষোভে সামিল হয়েছেন, কি দাবি মূলত যদি বলেন? দেখুন, আমাদের শরীরী ভাষা বলছে আজকে বান্দোয়ান তথা জঙ্গলমহলে ইচ্ছাকৃতভাবেই সরকারের অন্তত একটা পক্ষ, আমি পুরো পক্ষ বলবো না, এই মানুষদেরকে দমিয়ে রাখার প্রচেষ্টা করছে। মূলত এখানে পুনসা বান্দোয়ানের একটা জায়গা, সেখানে ওই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তৈরি হওয়ার সমস্ত অর্ডার হয়ে আছে। সেটা 2022 সাল থেকে আমরা জেলা স্তরে, ব্লক স্তরে বিভিন্নভাবে এই কথাগুলো বলার চেষ্টা করেছি যে আমাদের ছেলে মেয়েদের অন্তত সুশিক্ষার জন্য এই স্কুলটা আমাদের খুবই দরকার। কিন্তু এখনো পর্যন্ত কেবলমাত্র লোক দেখানি, কিছু কিছু কাজ করা ছাড়া এখানকার ব্লক প্রশাসনেই বলি, জেলা স্তরের যারা আধিকারিক রয়েছেন তারা কিচ্ছুটি করেনি। জানি না কোন শক্তির অঙ্গুলি হেলনে এই ঘটনাটা ঘটে যাচ্ছে, আমাদের সঙ্গে এইরকম দুর্ব্যবহার, দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটছে আমরা জানি না। আজকে এই দাবিটা যতক্ষণ পর্যন্ত আমরা নিষ্পত্তি করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। আজকে আপনাদের অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ পর্যন্ত না ব্লক মানে এখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদেরকে লিখিত আশ্বাস দেবেন, কি আশ্বাস থেকে আমরা লিখিত আশ্বাস নোটিফিকেশন তিনি দেবেন যে একটা নির্দিষ্ট তারিখ থেকে এখানকার স্কুল খোলা হবে, তার জন্য এলাকার ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি হওয়ার আবেদন করতে হবে। এই রকম নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত আমরা আজকে এখান থেকে ছাড়বো না। একেবারে কুনামি তারা যেমনটা তুমি একেবারে শুনলে যে তারা যেমনটা বলছে নির্দিষ্ট একটা তারা তারিখ এবং লিখিত চাইছে যে কবে স্কুলে পুলিশা একলব্য স্কুলে কিন্তু পঠন পাঠন শুরু হবে, সেই বিষয়টা তাদের কাছে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন বা তাদের এই যে বিক্ষোভ কর্মসূচি চালাবে। তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো, ইতিমধ্যে যারা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যারা নেতৃত্বরা রয়েছে তারা ইতিমধ্যেই কিন্তু বিডিও অফিসের ভিতরে তারা কিন্তু তাদের যে প্রতিনিধিত্ব দল তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করবেন, সেই ছবিও তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো। কুনামি, ধন্যবাদ অমিত, নজর রাখো। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ধামসা মাদল নয়, শিক্ষা চাই। এবার এই স্লোগানকে সামনে রেখে পুরুলিয়ায় বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে। তাদের একটাই দাবি, পুরুলিয়ার বান্দোয়ানের পুনসা একলব্য মডেল স্কুলে পঠন পাঠন শুরু হোক।